এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা স্টুডেন্ট কেন বাইরে পড়তে যাবে। নাম্বার 1 রিজন যদি আমি মনে করি সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক ভালো ইনস্টিটিউশন আছে, বাট ভালো ইনস্টিটিউশনগুলোতে নাম্বার অফ সিটস কিন্তু লিমিটেড। অনেক ভালো রেজাল্ট করলেও নট গ্যারান্টেড যে আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানে আপনি আপনার পছন্দের সাবজেক্টে আপনি পড়তে পারবেন। কিন্তু সেই সেম একাডেমিক রেজাল্ট এবং যোগ্যতা দিয়ে কিন্তু আপনি চাইলে বিদেশের অনেক টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কিন্তু আপনি খুব ইজিলি ইন্টারন্যাশনাল কোটায় কিন্তু চান্স পেয়ে যেতে পারেন। আপনি রিসার্চ ফ্যাসিলিটি সহ আপনি এডুকেশন নিতে পারেন। তো যার কারণে অনেক পছন্দের ইউনিভার্সিটিগুলোতে আপনি সাবজেক্ট পাচ্ছেন না, বাইরের কান্ট্রিগুলোতে গিয়ে আপনার পছন্দের সাবজেক্টে অনেক নাম করা একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারেন। আরো একটা কারণে বাংলাদেশি স্টুডেন্ট বাইরে পড়তে যায় সেটা হচ্ছে যে পর্যাপ্ত মার্কেট ডিমান্ড অনুযায়ী কোর্সগুলোকে আপডেট করতে না পারা। আমরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছি, আমরা অনেক পুরনো কোর্স কারিকুলাম নিয়ে কিন্তু আমাদের পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছি, কিন্তু দেখবেন আপনার মার্কেট ডিমান্ড অনুযায়ী বিশ্বের নামকরা ইউনিভার্সিটিগুলো কিন্তু তাদের কোর্স কারিকুলাম প্রতিনিয়ত চেঞ্জ করতেছে। স্পেশালি আমি যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, ডাটা অ্যানালাইটিক্স, এই টাইপের মানে মার্কেট ডিমান্ড কোর্সগুলো কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটিগুলো ইমপ্লিমেন্ট করতে অনেক সময় নিয়ে নেয়। ততক্ষণে কিন্তু মার্কেট ডিমান্ড তৈরি হয়ে যায় এবং বাইরে থেকে যারা পড়াশোনা করে এসে তারা কিন্তু ওই মার্কেটটা গ্র্যাব করে ফেলে। আপনি যখন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে পড়বেন সেখানে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টরা এসে পড়াশোনা করে। সো যার কারণে আপনার কিন্তু একটা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক তৈরি হয়। আপনি পরবর্তীতে চাইলে আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য, বিজনেস ডেভেলপমেন্টের জন্য বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু ইন্টারন্যাশনাল নেটওয়ার্কগুলোকে আপনি চাইলে ইউজ করতে পারেন। বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু পার্ট টাইম জবের অপরচুনিটিটা নিতে পারে। পার্ট টাইম জব করলে কি হয়, তার কনফিডেন্স বিল্ড হয়, তার কোয়ালিটি ডেভেলপমেন্ট হয় এবং পরবর্তী পড়াশোনা শেষ করার পরে যে জব মার্কেটে যাবে সেটার জন্য কিন্তু তার একটা কনফিডেন্স বুস্ট আপ হয়। সো এটা তাকে অনেক বেশি অ্যাডভান্টেজ তৈরি করে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। পাশাপাশি তারা যখন পার্ট টাইম জব করতে তারা কিন্তু ভালো একটা আর্নও করছে, সে কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হতে পারতেছে বা সেলফ কনফিডেন্স দুইটাই কিন্তু তার বেড়ে যাচ্ছে। বেশিরভাগ উন্নত কান্ট্রিগুলোতে কিন্তু পড়াশোনা শেষ করার পরে তারা একটা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পায়, যে অর্গানাইজেশনগুলো সেগুলোতে কাজ করার কারণে ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার পায়, ইন্টারন্যাশনাল একটা এক্সপেরিয়েন্স পায়। সে যদি দেশে ব্যাক করে, দেশে আসার কারণে কিন্তু তার ওই এক্সপেরিয়েন্সটা তাকে একটা ভালো জব পজিশনে পেতে তাকে হেল্প করে এবং তার গ্রোথটা কিন্তু খুব সুন্দর স্মুথ হয়। আর যারা বাইরে সেটেল হতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই পিএসডব্লিউ এর পরে যে জব এক্সপেরিয়েন্সটা, এই জব এক্সপেরিয়েন্সটা তাকে পরবর্তী জব পেতে অনেক বেশি হেল্প করে, অথবা তারা পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে রিকোয়ারমেন্টস গুলো সেগুলো ফুলফিল করতে তাকে অনেক বেশি হেল্প করে। এগুলো বিবেচনা করে স্টাডি অ্যাব্রড কিন্তু আপনার জন্য একটা বেস্ট ডিসিশন হতে পারে। আরো গুরুত্বপূর্ণ ডিসকাশন দেখতে বা গুরুত্বপূর্ণ টিপস পেতে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন।